like and subscribe to my channel. সকলের আরাধ্য, সমস্ত দেবদেবীরও আরাধ্য, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, সেই ব্রজের ঈশ্বর নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, যিনি হচ্ছেন সকলের আরাধ্য, সমস্ত দেবদেবীরও আরাধ্য। কেন পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত কিছুর উৎস। এই জন্য তন্ত্রশাস্ত্রে বর্ণনা করা হয়েছে দেবী সম্বন্ধে। এই দুর্গা মাতা কে? আসলে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা। দুর্গা মাতা হচ্ছেন পরমেশ্বর ভগবান বিষ্ণুর মায়া শক্তি, এভাবে তিনি আখ্যায়িতা হন। এজন্য পূজা করে ব্রাহ্মণগণ, পুরোহিতগণ, তার এই মন্ত্রও বলে। সবাই বলবেন আমার সঙ্গে সঙ্গে, যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্মৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। এর অর্থ কি? এখানে বর্ণনা করা হচ্ছে শাস্ত্রে, তন্ত্রশাস্ত্রে, যে দেবী তার মানে দুর্গা মাতা, যিনি হচ্ছেন সর্বভূতে অর্থাৎ সমস্ত জীবে বিষ্ণু মায়া রূপে বিরাজ করেন। প্রত্যেকটা জীবের কাছে তিনি বিষ্ণুর মায়া শক্তি রূপে বিরাজিত আছেন। তাকে বারংবার নমস্কার করি। তার মানে দুর্গা মাতাকে সাধারণ ভাবলে হবে না, তিনি বিষ্ণুর মায়া শক্তি। তো এমনভাবে এই জগৎকে তিনি মোহিত করে রাখেন যেখানে আমরা নিজের স্বরূপকে ভুলে যাই। তো সেজন্য এই দুর্গা মাতা হচ্ছেন ব্রহ্মাজি। তিনিও বলেছেন খুব সুন্দর কথা ব্রহ্মসংহিতায়। ব্রহ্মসংহিতায় বর্ণনা করে বলেছেন, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির একা, ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা, ইচ্ছানুরূপম অপি যস্য চতেষ্ট তেষা, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এখানে বলছেন যে স্বরূপ শক্তি বা চিৎ শক্তি, ছায়া স্বরূপা এই দুর্গা মাতা হচ্ছেন সেই ভগবান শ্রী বিষ্ণুর অন্তরঙ্গা শক্তি, আহ্লাদিনী শক্তি, শ্রীমতী রাধারানীর ছায়া স্বরূপ। তাহলে দুর্গা মাতা সাধারণ নন। যে শ্রীমতী রাধারানী পরমেশ্বর ভগবান বিষ্ণুর আনন্দদায়িনী শক্তি, লাদিনী শক্তি, অন্তরঙ্গা শক্তি, তার ছায়া হচ্ছেন এই দুর্গা মাতা। এই জন্য ছায়ে বজস্য ভুবনানি বিভর্তি দুর্গা। দুর্গা শব্দটা এসছে যিনি ভগবানের ইচ্ছা অনুসারে এই জগতে কার্যক্রম করে থাকেন, তিনি হচ্ছেন দুর্গের। দুর্গা মান শব্দের অর্থ হচ্ছে যিনি দুর্গের রক্ষয়িত্রী। দুর্গ মানে জেলখানা। সমস্ত দেবতাদের ভগবান এক একটি দায়িত্ব দিয়েছেন। তো দুর্গা মাতাকে এই ভৌম প্রপঞ্চে, এই জড় জগৎকে বলেছেন তোমার এটি ধাম, দেবী ধাম। তার মানে তুমি এই দেবী ধাম মানে তুমি এই জেলের রক্ষয়িত্রী। যারা পরমেশ্বর ভগবানের অবমাননা করবে সেই সব ব্যক্তিকে তুমি সংশোধন করবে, তুমি তাদের শাস্তি প্রদান করবে। শাস্তির মাধ্যমে তারা সংশোধিত হবে এবং তারা বুঝতে পারবে যে প্রত্যেক জীব যে আমার বিভিন্ন অংশ স্বরূপে জীব ভগবানের নিত্য দাস, এটি তারা উপলব্ধি করবে। মায়া দ্বারা তুমি মোহিত করে তাদের বিভিন্ন অনিত্য অস্থায়ী জিনিসের প্রতি আসক্ত করাবে এবং যার ফলে তারা কষ্ট পাবে এবং উপলব্ধি করবে যে এই অনিত্য জিনিসটি আমার জন্য নয়। কেননা এই অনিত্য জিনিসটি হচ্ছে সেই চিন্ময় জগতের গোলক বৃন্দাবনের একটা প্রতিবিম্ব স্বরূপ, প্রতিফলন স্বরূপ। যেমন এখানে আমরা যেটিকে সুখ মনে করি সেটা আসলে প্রকৃত সুখ নয়।
আমরা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন টাকা পয়সা ঘর বাড়ি, এই দেবী ধামে দুর্গার কারাগারে আমরা ভাবছি এটাই সুখ, কিন্তু এটি আসল সুখ না। যারা বুদ্ধিমান তারা বুঝতে পারে যে উত্তর আমরা সুখ পাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু এটি প্রকৃত সুখের ছায়া। প্রকৃত সুখ আছে চিন্ময় জগতে, গোলক বৃন্দাবনে। যেমন আমরা আয়নার কাছে গেলে আয়নার সামনে আমরা নিজের বাম হাতটা ডান হাত মনে হয়, ডান হাতটা বাম হাত মনে হয়, ছায়াটা প্রতিবিম্বিত হচ্ছে। তাই প্রকৃত আনন্দ, শান্তি, সুখ তার প্রতিফলন হচ্ছে চিন্ময় জগৎ থেকে এই জড় জগতে। পুকুর পাড়ে গেলে যদি একটা আম গাছে পাকা আম আছে, পুকুর দিকে দেখলে মনে হবে পুকুরের জলের মধ্যে সব পাকা আমগুলি রয়েছে, কিন্তু সে আম গাছের প্রতিবিম্বটা পুকুরের মধ্যে। কিন্তু যে মূর্খ হয় সে যদি ঝাঁপ দিয়ে মনে করে এই জলের মধ্যে পাকা আমগুলি আমার ভোগের জন্য, ঝাঁপ দিয়ে সে প্রকৃত আম পাবে না। প্রকৃত আম রয়েছে গাছের মধ্যে, তো সেটা মানুষ জানে না। তো সেজন্য আমাদের উপলব্ধি করতে হবে। একবার একজন রাজা ছিলেন, তিনি এক ধনী রাজকন্যাকে বিবাহ করলেন এবং রাজ দরবারে ফিরে এসেছেন। তাকে আলিঙ্গন করে সবথেকে বহু মূল্যবান 5 কোটি টাকার রত্নমালা পরিয়ে দিয়ে বললেন, আমি তোমায় ভালোবাসি। এই রত্নমালা 5 কোটি টাকা দাম, তার রক্ষণবেক্ষণ করবে। তখন রানী বললেন ঠিক আছে। তো একদিন রানী স্নান করে তার রত্নমালাটা খুলে রেখেছেন জানলাতে, বস্ত্র চেঞ্জ করছেন। ওই সময় একটি কাক এলো, ওই রত্নমালাটা তুলে নিয়ে চলে গেল। তখন রানী মাতা ক্রন্দন করতে লাগলেন। তখন রাজা রাজ দরবার থেকে এসে দেখলেন রানী ক্রন্দন করছে। কেন ক্রন্দন করছো? না, তোমার যে বহুমূল্যবান সম্পত্তি রত্নমালা, তোমার ভালোবাসা দেওয়ার যে রত্নমালা বিবাহ বাসরে, যেটি তুমি আমাকে বলেছিলে এটা 5 কোটি টাকা, এর যত্ন নেবে, কিন্তু আমি যত্ন নিতে পারিনি, এটি কাক নিয়ে পালিয়ে গেছে। তখন রাজা বললেন 5 কোটি টাকার রত্নমালা নিয়ে গেছে, কি হয়েছে? আমি রাজা, আমি তোমায় 10 কোটি টাকার রত্নমালা দিব। তখন রানী সম্মত হননি। তিনি বললেন, দেখুন রাজন, বিবাহ বাসরের এই ভালোবাসার এই 5 কোটি টাকার রত্নমালাটি আমি চাই। তখন রাজা তার দেশে ঘোষণা করলেন, যারা এই রত্নমালাটি পাবেন সেটি যদি রানীকে ফেরত দিবেন 10 কোটি টাকা তাদেরকে উপহার দেওয়া হবে। তখন দেশের সমস্ত প্রজারা এই রত্নমালা অনুসন্ধান করতে লাগলেন। হঠাৎ করে একদিন দেখছেন এক যুবক ছেলে, তিনি দেখতে পেয়েছেন এই রত্নমালা একটা পুকুরের উপরে, রত্নমালাটা জলের উপরে ভাসছে। তখন সেই যুবক ছেলে তিনি বারবার সেই পুকুরে নামছে আর রত্নমালাটা তুলতে পারছে না। জলে যখন ও নামছে তখন ওই জলের যে তরঙ্গ হচ্ছে, তখন সে যখন হাত বাড়াচ্ছে রত্নমালাটা সরে যাচ্ছে আর রত্নমালাটা সে তুলতে পারছে না। ইতিমধ্যে এক সাধু ভক্ত, তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বয়স্ক সাধু, তিনি দেখছেন এই বাচ্চাটা, এই যুবক ছেলেটি বারবার জলে নামছে আর কিছু যেন একটা অনুসন্ধান করছে, কিন্তু সে পাচ্ছে না, নিরাশ হয়ে ফিরে আসছে। তখন সে ক্লান্ত হয়ে গেছে। তখন সাধু তাকে দেখলেন যে তুমি ক্লান্ত হয়েছ, তুমি কিছু অনুসন্ধান করছো, আমাকে বলো কি তুমি অনুসন্ধান করছো, পাচ্ছ না? বলো না না, আমি কিছু অনুসন্ধান করছি না। বলে দেখো আমি সাধু, তোমার মনোবৃত্তি দেখে আমি বুঝতে পারছি তুমি কিছু একটা অনুসন্ধান করছো যেটি তুমি পাচ্ছ না। তখন সে তার সত্যি কথাটা বলল যে রাজা ঘোষণা করেছেন রানীর যে রত্নমালা 5 কোটি টাকার দাম, সেটা কাক নিয়ে গেছে, কাক তো ভোগ করবে না, ফেলে দিবে। তাই প্রজারা যে কোনো ব্যক্তি পাবে, রানীকে ফেরত দিলে 10 কোটি টাকা পাওয়া যাবে। আর এই পুকুরেই কাকটা ওই রত্নমালাটা ফেলে দিয়েছে, তাই আমি ওই রত্নমালাটা নিব আর রানীকে দিব, 10 কোটি টাকা বকশিস পাবো। তখন সাধু খুব হাসলেন যে তুমি রত্নমালা খোঁজ করছো ঠিকই, কিন্তু ভুল জায়গাতে।
তখন বাচ্চাটা বা ছাত্র যুবক বলছে, কেন? এই তো পুকুরে পড়ে আছে, দেখুন এই তো রত্নমালা ভাসছে। বলে, না, তুমি রত্নমালা খোঁজ করছো ঠিক, কিন্তু ভুল জায়গায়। তখন সাধু দেখালেন, দেখো যে গাছের উপরে ডালে ওই রত্নমালাটা ঝুলছে, তার প্রতিবিম্বিত হচ্ছে এই জলের মধ্যে। আর তুমি ভাবছো জলের মধ্যেই এই রত্নমালাটা রয়েছে, তাই তুমি সারা জীবন যদিও চেষ্টা করো ওই রত্নমালাটাকে পুকুর থেকে তুলতে, তুমি পারবে না। আমরা এই জগতে আনন্দ চাইছি, সুখ চাইছি, শান্তি চাইছি, কিন্তু যে জায়গাটা আমরা আছি এই জায়গাটা হচ্ছে দুর্গ। তাই দুর্গা মাতা ভগবানের ছায়া শক্তি, অন্তরঙ্গা শক্তির ছায়া, রাধারানীর ছায়া এবং ভগবানের মায়া শক্তি। এই মায়াকে অতিক্রম কেউ করতে পারে না। তিনি এখানে শাস্তি দিচ্ছেন। যেমন ওই ছেলেটা বারবার স্বর্ণহারের প্রতি আসক্ত হয়ে জলে নামছে ইন্দ্রিয় সুখের জন্য, কিন্তু প্রকৃত জিনিসটা সে বুঝতে পারছে না কোথায়, মনে করছে ওই জলেই। তাই দেবী ধাম এটা হচ্ছে এই জড়জগতে জেলখানা সদৃশ। যিনি দুর্গা মাতা, তার নাম কেন দুর্গা? না, দুর্গের যিনি সুপারিনটেন্ডেন্ট, রক্ষয়িত্রী। যেমন জেলখানার সুপারিনটেন্ডেন্ট থাকেন, ঠিক তেমনি দুর্গা মাতা হচ্ছেন এই ভৌম্য প্রপঞ্চ জড়জগৎ রূপক জেলখানার তিনি সুপারিনটেন্ডেন্ট, রক্ষয়িত্রী। যেমন প্রত্যেকটা দেবতাগণ তারা পরমেশ্বর ভগবানের আজ্ঞাবহ দাস দাসী। ইন্দ্র যিনি স্বর্গের রাজা, তিনি বৃষ্টির দেবতা। সরস্বতী মাতা তিনি বিদ্যার দেবতা এবং মন্ত্রী স্বরূপ। যেমন লক্ষ্মী মাতা এখানে রয়েছেন, যিনি ঐশ্বর্যের মন্ত্রী। এভাবে প্রত্যেকটি দেবদেবী তারা এক একটি দায়িত্ব নিয়ে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্টি বিধান করছেন, এই জড়জগতের মানুষের সুখ বিধান করছেন, যে সুখটি অনিত্য। লক্ষ্মী থেকে আমরা টাকা প্রার্থনা করছি। যেমন এখানে দুর্গা মাতার কাছে ব্রাহ্মণ যখন মন্ত্র উচ্চারণ করে তখন কি বলে? হে মাতা, ধনং দেহি, জনং দেহি, সুন্দরী ভার্যাং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, যশং দেহি, এটা বলা হয় কিনা? তা আমরা কিভাবে মূর্খ, দুর্গার কাছে কি চাইতে হয় আমরা জানি না। তিনি আমাদের মাতা, তার কাছে তিনি জেলখানা রক্ষয়িত্রী, তিনি পরীক্ষা করেন। তার একটা কপট কৃপা রয়েছে আর একটা নিষ্কপট কৃপা রয়েছে, অকপট কৃপা। তো সেই অকপট কৃপা আমরা জানি না কিভাবে তিনি দিবেন। সেই জন্য যখন কেউ বুদ্ধিমান হয়, জেলের মধ্যে যখন কেউ কষ্ট পায়, তখন সুপারিনটেন্ডেন্টের কাছে কেউ যখন শরণাগত হয় যে না না, আমি এই যে কষ্ট পাচ্ছি জেলে, আর এই খারাপ কাজ করব না, আমি সরকারের আইন পালন করব, তখন সুপারিনটেন্ডেন্ট সরকারকে জানিয়ে তখন তার দোষ সাব্যস্ত যে হয়েছিল তার শাস্তি দেওয়া হয়েছে, তখন তাকে জেলখানা থেকে মুক্ত করে দেয়। ভগবদ গীতায় কৃষ্ণ বললেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার ত্রিগুণাত্মিকা যে মায়া এই জড়জগতে রয়েছে তার দ্বারা আমি বেঁধে রেখেছি, এই বন্ধন থেকে কেউ মুক্ত হতে পারে না। অনেকে আমরা ভাববো, কই আমি তো বাঁধা নেই, আমার হাত পা খোলা, কিন্তু আমরা জানি না কিভাবে আমরা বন্ধন আছি। সত্য, রজ এবং তম গুণের দ্বারা আমরা বন্ধন হয়ে আছি। তো সেটা আমরা শিখলে আবদ্ধ রয়েছি। আমাদের প্রভুপাদ, তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি একটা সুন্দর কথা বলেছেন, এই জগতের লোকেরা বন্ধন হতে ভালোবাসে। যেমন সোনার শিখল আছে, সোনার একটা রজু, লোহার একটা রজু আছে, আর রূপার রজু আছে। আপনারা বলুন, এই সোনার শিখল, রূপার শিখল, লোহার শিখল, কোন শিখলে নিজেকে বাঁধতে চান? কোন শিখলে কে বাঁধতে চায়? হ্যাঁ, সোনার কোনোটাই না। তার মানে উনি বুদ্ধিমান। কেন বলুন, কেন উনি বুদ্ধিমান? উনি বলছেন সোনাটাও না, রূপাটাও না, আর লোহাটাও না, কোনোটা শিখলে আমি বন্ধ হতে চাই না। তার মানে সোনা, রূপা, লোহা প্রত্যেকটাই বন্ধন, প্রত্যেকটাই শিখল। তার মানে আমি নিজেকে এই তিনটি দ্বারা বন্ধিত হব না। তো সেই জন্য মানুষ এই ভগবত ভক্তির মাধ্যমে বিচার করতে পারে। তো সেই জন্য জেলখানা রূপক এই দুর্গে যখন এরকম শাস্তি পায়, কিরকম শাস্তি পায়?
যেমন ভাবছে এই টাকাটা আমার, এই পিতা আমার, এই স্ত্রী আমার, এই পুত্র আমার। মায়া দেবী, দুর্গা মাতা হচ্ছে মায়া। মায়া মানে যা নয়। তিনি দেখছে হ্যাঁ তোমার বাবা, কিন্তু এটা তোমার বাবা নয়। আসলে কি করে বোঝা যায়? না মৃত্যু সময় তখন আমরা বলি আজকে বাবা দেহত্যাগ করে চলে গেলেন, কিন্তু বাবা শুয়ে আছে। তাহলে মায়া দেবী দুর্গা আমাকে কিভাবে মায়া করেছিলেন? না আমার বাবা বলে বলছিলেন, তাই আমরা তখন কন্দন করছি, আমরা খুব কষ্ট পাচ্ছি। বাবা বাবা বলে খুব আসক্ত ছিলাম, এখন বাবা দেহত্যাগ করেছে, এখন কন্দন করছি। তো বুঝতে পারি না যে এটা মা বাবা স্ত্রী পুত্র কন্যা নয়। নিজের টাকা ভাবছি, টাকাও একদিন চলে যাবে, দুর্গা নিয়ে নেবেন। কেন? ওনার এটা কপট কৃপা। এই যে টাকা পয়সা আমরা চাই, এগুলি অনিত্য, এগুলি থাকবে না। কিন্তু যারা ভক্ত তারা কি প্রার্থনা করবে? ভক্ত দুর্গা মাতার কাছে তারা কি প্রার্থনা করবে? না ধনং দেহি। কিন্তু সেই ধন তারা কি ধন কামনা করে? প্রেম ধন। হে মাতা দুর্গা, আপনি বিষ্ণুর মায়া শক্তি, দয়া করে আমাকে প্রেম ভক্তি দান করুন। প্রেম ভক্তি ধন, ভক্তির ধন। আমি জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, এটা আমি ভুলে গেছি। তার সেবা আমাকে প্রদান করুন, ভক্তি ধন আমাকে দান করুন। তো এটা প্রার্থনা করবে। তো আমরা রূপ প্রার্থনা করি, সুন্দর রূপ দুর্গা মাতার কাছে, কিন্তু সেই রূপটা অনিত্য। কিন্তু ভক্ত প্রার্থনা করে হে দুর্গা মাতা, আপনি আমাকে নিত্য স্বরূপ প্রদান করুন, যেটি আমি ভুলে গেছি। আমি যে কৃষ্ণের নিত্য দাস এটা ভুলে গেছি, সেই নিত্য স্বরূপ আমাকে প্রদান করুন। তাই আমরা প্রার্থনা করি আমাকে অনেক জন অনুগামী দান করুন। যেমন কেউ প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, মুখ্যমন্ত্রী হয়, বা ভোটে অনুগামী চায়, আমাকে সবাই ভোট দাও। তার মানে জন, অনেক লোকজনকে কামনা করে আমার সব সাপোর্ট হও। অনেক বহু লোক, জনং দেহি, বহুজন বহু লোক আমার অনুগামী হও, আমাকে ভোট দাও, আমি তোমাদের পরিচালনা করব। এটা অনিত্য। আপনার পদবি চলে যাবে, এই লোকেরা আপনাকে ত্যাগ করবে। আপনার ভুল বিচারের জন্য এই লোকগুলো আপনাকে ত্যাগ করবে। তো দুর্গা মা এরকম ভাবে আমাদেরকে কপট কৃপা দিয়ে ভুলিয়ে রাখে। কিন্তু যারা ভক্ত, বিষ্ণু ভক্ত, তারাও জনং চাইবে। কি জন? হে ভগবানের বিষ্ণু মায়া দেবী, আপনি দয়া করে আমাকে আপনার যে ভগবান বিষ্ণুর যে সমস্ত ভক্তগণ রয়েছেন, বিষ্ণুজন, সেই সব বৈষ্ণবদেরকে আমার কাছে পাঠান। আমি তাদের সঙ্গ লাভ করে তোমার বিষ্ণুর সেবা করতে এই যোগ্যতা অর্জন করব। এটা দুর্গার কাছে প্রার্থনা করবে। কেন? এখানে দুর্গা মাতা তখন সাহায্য করবেন, তখন বিষ্ণু ভক্তিতে। কেন? তিনি এখানে আমাদেরকে ভুলে রেখেছেন, কিন্তু আমরা যখন এটা উপলব্ধি করবো যে টাকা পয়সা অনিত্য, সুন্দর স্ত্রী অনিত্য, ঘর বাড়ি অনিত্য, বারবার আমরা ফেলিওর হচ্ছি, তবু বুঝতে পারি না। মায়ার দুটি শক্তি আছে, একটা প্রক্ষেপাত্মিকা শক্তি, একটা আবরণাত্মিকা শক্তি। প্রকৃত জিনিসকে আবরণ করে দেয়, আর নকল জিনিসকে আমাদেরকে মনে করে এটাই ঠিক, তা আমরা বুঝতে পারি না। তো সেই যে সাধু যখন বুঝিয়ে দিলেন যে তুমি প্রকৃত সোনার হার খুঁজছ, কিন্তু ভুল জায়গায়, গাছেতেই ডালে ঝুলছে ওই রত্নমালা, পুকুরে ঝুলছে না। তো এই জড়জগৎ রূপক ছায়া, এই শক্তি মায়া যে দুর্গা মাতা, এখানে আমরা মনে করছি জলের মতো জড় জগতে, এখানে চিন্ময় জগতের যে নিত্য আনন্দের বিপরীত, এখানে যেটা সুখ সেটা সুখ না, অনিত্যরে নিত্য করি মানি। যেটা অনিত্য বস্তু, যেমন পিতা মাতা অনিত্য, সুন্দর রূপ অনিত্য, স্ত্রী অনিত্য, সেটাই আমরা প্রার্থনা করছি, কিন্তু বুঝতে পারি না অজ্ঞানতার ফলে। এই জন্যই এই জেলে যখন শাস্তি পাবে, তাই ভগবানের শুদ্ধ ভক্তগণ চতুর্দিকে বিচরণ করেন। তারা তখন এই ভগবত কথা বলে, ভগবানের ভক্ত সঙ্গ করিয়ে, ভগবানের প্রতি আসক্তি বাড়িয়ে, হৃদয়ে যে আত্মা পরমাত্মা ভগবান এবং আত্মা আমি ভগবানের যে দাস দাসী, তার সেবা করব, তখন সেটি দুর্গা মাতা সাহায্য করেন। এই জন্য দুর্গা মাতাকে ভগবানের প্রসাদ প্রদানের মাধ্যমে তিনি আনন্দ লাভ করেন। আমরা জানি নারদ মুনি যখন বৈকুণ্ঠে গিয়েছিলেন লক্ষ্মীর সেবা করতে, আর তিনি নারায়ণের প্রসাদ কামনা করলেন। লক্ষ্মী সন্তুষ্ট হয়ে বলেছিলেন আমি বর দিচ্ছি, কিন্তু নারায়ণের প্রসাদ দিতে পারলেন না। তখন লক্ষ্মী মাতা খুব অসন্তুষ্ট হয়েছিলেন।
তখন নারায়ণ বললেন, লক্ষ্মী তোমার অসন্তুষ্টির কারণ কি? তখন বললেন, না, আমি নারদকে সন্তুষ্ট হয়ে আমার সেবা নারদ করেছিল, তাকে কিছু বর দিতে চাইলাম কিন্তু দিতে পারলাম না, এই জন্য আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। বলে কেন? না, আপনি তো বলেছেন আপনার প্রসাদ কাউকে দিতে না। তো কি হয়েছে? না, এই নারদ আপনার উচ্ছিষ্ট প্রসাদই কেবল কামনা করে, অন্য কিছু প্রার্থনা করে না। তখন আর নারায়ণ বললেন, লক্ষ্মী আগামীকালকে রন্ধন করো, আমাকে নিবেদন করো, আর আমার উচ্ছিষ্ট নারদকে দিবে, কিন্তু একটু দিবে, এক কণা দিবে, বেশি দিবে না। তো তাই লক্ষ্মী মাতা তার পরদিন করলেন। আর নারদ মুনি এক কণা প্রসাদ নিয়ে অমনি প্রেমে বিহল হয়ে স্বর্গ মর্ত পাতাল কৈলাসে গিয়ে পৌঁছে গেছেন। আর কৈলাসে গিয়ে নৃত্য করছেন হরিনাম। তখন কৈলাসে শিবজি রয়েছেন, শিবজি বাইরে এসছেন। হে ভ্রাতা, হে নারদ, আমার বন্ধু, তুমি এত আনন্দ পূর্বে দেখি নাই, কিভাবে তুমি এত আনন্দ পাচ্ছ? বলে, না, আমি নারায়ণের এক কিঞ্চিত প্রসাদ পেয়েছি, তাই এত আনন্দ হচ্ছে। তো তুমি স্বার্থপর হয়ে গেলে, আমার দাদা হয়ে, বন্ধু হয়ে নিজে নিজেই প্রসাদ পেলে, আমাকে একটু দিলে না? আরে আমি অল্প পেয়েছিলাম, দেখি দেখি। তখন নারদের নখের গোড়ায় এক কণা মহাপ্রসাদ লেগেছিল। শিবজি ওই এক কণা প্রসাদ নিয়ে যেই জিহায় দিয়েছেন, তখন উদণ্ড নৃত্য শুরু করেছেন। কৈলাস লোক তখন একদম ঘুরতে শুরু করেছে। প্রলয়ের সময় শিব কি করেন না, ভগবানের নির্দেশে এই জগৎকে তিনি প্রলয় সাধন করেন। তখন দুর্গা মাতা, তখন কৈলাসে পার্বতী, তিনি বেরিয়ে এসেছেন। বলেন, হে নাথ, এখন তো প্রলয়ের টাইম হয়নি, আপনি এভাবে নাচ করছেন। দুই ভাই, দুই বন্ধু, শিব আর আপনি, আপনার বন্ধু নারদ, কি ব্যাপার? তখন পার্বতী তাকে আটকালেন, গিয়ে ধরলেন। তখন শিবজি বলেন, আমি নারদ থেকে আমার প্রভুর একটু প্রসাদ পেয়েছিলাম, তো সেই প্রসাদের গুণ। তখন পার্বতী মাতা খুব রেগে গেলেন যে আপনি আমার স্বামী, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমার এই নারায়ণের প্রসাদের অধিকার ছিল, অর্ধেক ভাগ ছিল, আর আপনি কি করেছেন না, দুই বন্ধু স্বার্থপর হয়ে গেছেন। তা আমি এই জগতে আমার সমস্ত সন্তানের প্রতি যতদিন আমি এই মহাপ্রসাদ নারায়ণ প্রসাদ না দিচ্ছি, আমি এখানে ধ্যানে বসে গেলাম। তখন দুর্গা মাতা পার্বতী দেবী, তিনি সেখানে ধ্যানে বসলেন। আর তখন এমনভাবে তার শরীর থেকে অগ্নি বিচ্ছুরিত হতে লাগলো। তখন সব দেবতারা ত্রাহি ত্রাহি করতে লাগলেন। সব দেবতারা এসে নারায়ণের কাছে গেলেন। আর নারায়ণ তখন বললেন, কি অসুবিধা? না, পার্বতী ক্রোধান্বিত হয়েছে, আপনার প্রসাদ চাইছে। তখন নারায়ণ এসে বললেন, হে পার্বতী, তুমি শান্ত হও। বলেন, প্রভু আপনি সংকল্প করুন, আমি যা চাইব দিবেন। নারায়ণ বলেন, ঠিক আছে, আমি ত্রিবার সত্য করছি, তোমার অভিলাষ আমি পূরণ করব। তখন বললেন যে আমি আপনার উচ্ছিষ্ট প্রসাদ কামনা করছি। তখন নারায়ণ বলেন, এখন তুমি প্রসাদ পাবে না, কলিযুগে আমি দারু ব্রহ্মরূপে জগন্নাথপুরীতে উৎকল রাজ্যে জগন্নাথ রূপ বলদেব, সুভদ্রা এবং সুদর্শন চক্র এই চতুর্ধা মূর্তিতে আবির্ভূত হব। আর সেখানে তুমি বিমলা দেবী রূপে অবস্থান করবে। প্রথমে আমায় ভোগ লাগবে, আর সেটি হবে মহাপ্রসাদ। তারপরে সেই মহাপ্রসাদ তোমার কাছে আসবে, প্রথম তুমি এই পাত্র ভোজন করবে, সেটি মহাপ্রসাদ হয়ে যাবে। এইভাবে সমগ্র জগতে আজ এই দুর্গা মাতার জন্য আমরা মহাপ্রসাদ পাচ্ছি। আজকে দেখবেন ইস্কনের প্রচারের ফলে আমেরিকা, রাশিয়া, আফ্রিকা যারা গৌরক্ত, গৌমাংস খেত, সেই সব লোকেরাও ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদের দ্বারা প্রচার হওয়ার ফলে রাধা কৃষ্ণ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, নিতাই গৌরাঙ্গ, রাম লক্ষ্মণ, সীতা, এইসব বিষ্ণু বিগ্রহতে ভোগ নিবেদন হয়। আর যার ফলে যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, দেবতারা তখন লাভ করে। আমরা যখন এখানে আরতি করি, এই আরতির শেষে আমরা সমস্ত জনসাধারণ, বৈষ্ণব এবং প্রত্যেক দেবদেবীকেই প্রদান করে থাকি। কেন? ভগবান হচ্ছেন মূল, তাকে পূজা করার মাধ্যমে দেবতারাও সেখানে সন্তুষ্ট হন। তাই বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে যে এই দুর্গা মাতাকে ভগবানের নাম গুণগান করা। তো আমরা দেখছি সুব্রত সমিতি থেকে তারা এই ব্যবস্থা করেন প্রতি বছর। সূচনাতেই আজ এখানে হরিনাম হয়েছে, আরতি হয়েছে। এখন আমরা দুর্গা মাতাকে একটু আরতি করব, ভগবানের প্রসাদী আরতি নিবেদন করব। দুর্গা মাতা সরাসরি কিছু গ্রহণ করেন না, তিনি সন্তুষ্ট হন ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদিত প্রসাদ তিনি গ্রহণ করেন।
সেজন্য আরতিটা আমরা ওখানে গিয়ে রাধাকৃষ্ণকে নিবেদন করে দুর্গা মাতাকে আমরা প্রদান করব, যিনি এখানে যে জগতে পূজিতা তিনি এসেছেন। আমরা জানি মহালয়া দিনে কৈলাস লোক থেকে তিনি চলে এসেছেন, এই দুর্গা মাতা চলে এসেছেন এখানে মর্ত্যমণ্ডলে অবতরণ করেছেন। তো আজ এখানে আমরা সেই পঞ্চমী পূজাতে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ভক্তবৃন্দ এখানে আমরা সকলকে অনুরোধ করব, আপনারা চেষ্টা করবেন পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের মাধ্যমে সমস্ত দেবদেবীকে সন্তুষ্ট করতে। যেমন গাছের গোড়ায় জল দিলে সমস্ত ডাল শাখা প্রশাখা পায়, যেমনি পেটে খেতে দিলে হাত পা মাথা সব কিছু কাজ করে, তেমনি সমস্ত দেবদেবীরা সন্তুষ্ট হন যখন পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান হয়। তাই এখানে আমরা প্রথমেই ভগবানের নাম কীর্তন করে এই পঞ্চমী পূজার দুর্গা মাতার সামনে আমরা কীর্তন করেছি। এখন তার সম্বন্ধে কিছু আমরা বলেছি। এখানে একটা সুন্দর শ্লোক আছে, গোলক নামনি নিজধামনি তলে চতস্য ব্রহ্মা বলছেন, দেবী মহেশ হরিধামেষু তেষু তেষু তে তে প্রভাব নিচয়া বিহিতাশ্চ येन গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। দেবী ধাম, এইটা হচ্ছে দেবী ধাম। তারপরে উপরে আছে মহেশ ধাম, তারপরে রয়েছে হরিধাম, এভাবে সর্বোপরি গোলক বৃন্দাবন ধাম, ভগবানের নিত্য ধাম। সেই ধামে সেই প্রভাব সকল যিনি বিধান করেছেন, কে? পরমেশ্বর ভগবান কৃষ্ণ, যিনি এই সমস্ত ধামে সমস্ত কিছু বিধান করেছেন। সে আদিপুরুষ গোবিন্দকে ভজনা করি ব্রহ্মা এইভাবে স্তুতি করছেন। তাই এই দেবী ধামে যখন আমরা ভগবানের আরাধনা করব, তাহলে দুর্গা মাতা এই জেলখানা থেকে আমাদেরকে বন্ধন, এই যে আমরা তিনটা গুণ রজ্জু দিয়ে বেঁধে আছি, সেটাকে উনি ছেদন করে দিবেন যদি আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি। তিনি অন্ধকার সদৃশ ছায়া, যদি সূর্য উদয় হয় যেমন ছায়া অন্ধকার থাকবে না, ঠিক আমরা অন্ধকারে আছি। তাই আমরা পরমেশ্বর ভগবান কৃষ্ণ হচ্ছেন সূর্য সম, তার আশ্রয়ে আসলেই দুর্গা মাতা ওই অন্ধকার মায়াকে কেটে দিবেন। তখন আমরা বুঝতে পারবো আমরা যে নিত্য স্বরূপে কৃষ্ণের নিত্য দাস, তার কাছে যেতে পারবো। সবাই হাত তুলুন, হরে কৃষ্ণ, জুড়ে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে।